হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট। সো আপনারা যারা বাংলাদেশে থাকেন অ্যান্ড যারা অস্ট্রেলিয়া আসতে চান, তো তাদের অনেকের মাঝেই এক ধরনের টেন্ডেন্সি থাকে যে আমি অস্ট্রেলিয়া আসার পর সিটিজেনশিপ পাবো কিনা, আমি পিআর পাবো কিনা, আমি পাসপোর্ট পাবো কিনা। So in this video I'll be talking in detail about all of these things. So অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে যে মোস্টলি আপনার পয়েন্ট বেসড পিআর সিস্টেম। সো আপনাকে আপনার বয়সের উপর একটা পয়েন্ট দেওয়া হবে, আপনার আইএলসের উপর একটা পয়েন্ট দেওয়া হবে। আপনি যদি কোনো আদার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা নাটি টাইপের কোনো টেস্ট দিয়ে থাকেন তাহলে ওইখানে একটা পয়েন্ট পাবেন। আপনি যদি মাস্টার্স ইন রিসার্চ কোর্সে এনরোল করেন তাহলে আপনি এক্সট্রা 10 পয়েন্টস পাবেন। সো এইভাবে হলো যে পিআর ক্রাইটেরিয়াগুলো অ্যাসেস করা হয়। অ্যান্ড দেন তারপরে থাকছে হচ্ছে অকুপেশন, আপনি কোন অকুপেশন নিয়ে স্কিল অ্যাসেসমেন্ট করাচ্ছেন, কোন অকুপেশন দিয়ে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন। সো ওটা একটা বিষয় থাকে। সো ওইগুলোতে আমরা যাচ্ছি না, আমরা ধরেন যে আপনি পিআর এর জন্য এলিজিবল। সো আপনি এই সবগুলো দেওয়ার পরে আপনি পিআর এর কল পেলেন, আপনার পিআর হয়ে গেল। So this is the way you get your permanent residency. So initially আপনি ধরেন যে আপনার IELTS এক্সাম দিয়েছেন, আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আপনি আপনার যেই ফিল্ডে জব পাওয়ার কথা আপনি ওই ফিল্ডে জব পেয়ে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্স লাগবে 1 ইয়ার, কিছু কিছু ক্ষেত্রে আপনার জবের এক্সপিরিয়েন্স লাগবে না। সো আমি ধরে নিলাম আপনি সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করতেছেন। সো আপনি সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করার জন্য দেখা যায় যে আপনার মাস্টার্স শেষ হওয়ার পরে আপনি টিআরএ চলে গেলেন অ্যান্ড দেন আপনি সোশ্যাল ওয়ার্কের স্কিল অ্যাসেসমেন্ট করালেন, আপনি ওখানে একটা পয়েন্ট পাইলেন। আপনার বয়সের রেঞ্জ যদি 25 থেকে 32-এর মধ্যে হয় আপনি ওখানে একটা এক্সট্রা পয়েন্ট পাবেন। সো এইভাবে আমি ধরে নিলাম যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করলেন। পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু একটা ভিসা। সো আপনি ধরেন যে পার্মানেন্ট রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে নেক্সট স্টেপ কী থাকে? তখন কি আপনি সিটিজেন হয়ে যাবেন নাকি আপনি পাসপোর্ট পেয়ে যাবেন? তখন কি হয়? সো এটা সবার মধ্যে একটা কিউরিওসিটি থাকে জানার জন্য যে নেক্সট স্টেপ কি। নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। মোস্ট কেসে আপনি যদি পিআর হয়ে থাকেন আপনি অ্যাট সার্টেন পয়েন্ট আপনি সিটিজেন হয়ে যাবেন। সো সিটিজেন হয়ে যাওয়ার পরে কি আপনার অটোমেটিক বাসায় পাসপোর্ট চলে আসবেন? না। সো সিটিজেন হয়ে যাওয়ার পরে আপনাকে গ্র্যাজুয়ালি একটা ওয়ে অবলম্বন করে ধরেন অস্ট্রেলিয়ান পাসপোর্ট অফিসে আপনার যাইতে হবে। যাওয়ার পরে আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন। সো পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার পরে আপনি তারপরে পাসপোর্ট পেয়ে যাবেন। সো এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান আপনার পিআর, সিটিজেনশিপ, পাসপোর্ট পাওয়ার মানে গ্র্যাজুয়াল ওয়ে। আপনি শুরুতে পাবেন পিআর, তারপরে সিটিজেনশিপ, তারপরে আপনার পাসপোর্ট। কোনোটা আগে পিছে হয় না, সিরিয়ালে আপনার আসতে হবে। পিআর, সিটিজেনশিপ, তারপরে পাসপোর্ট। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি আপনাদের সাথে এই বিষয়টা ডিসকাস করতে চাচ্ছিলাম বিকজ অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আসলে পিআর এর প্রসেসটা কি। সো এই ছিল পিআর এর প্রসেস, তারপরে সিটিজেনশিপ, তারপরে পাসপোর্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।